সবাইকে। আমি শর্মিষ্ঠা, হিমাদ্রি। ব্লগিফাই শর্মিষ্ঠায় আবার আপনারা একটা নতুন ধরনের ব্লগ দেখতে পাবেন। সেটা স্টার্ট হতে যাচ্ছে। আমরা এটা বেরোচ্ছি আর কি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। তা আশা করি ভালো লাগবে দেখলে। তবে স্টার্ট করুন। সিরিজ হিসাবে থাকবে। আর শুধু এইটুকুনি বলতে পারি, হর হর মহাদেব। শিয়ালদা পৌঁছে গেছি, 12 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি। দেখা যাক কখন রাজধানীর ট্রেনটা প্লেস করে। চিড়ে ভাজা দিয়েছে, এখানে একটা গরম কিছু লাগছে, একটা স্যান্ডউইচ, হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছে। স্যানিটাইজার লাগবে নাকি দাদা? আদুতে যাচ্ছে না, স্যানিটাইজার রয়েছে, দিয়ে দিচ্ছি। ডিনার সার্ভ হয়ে গেছে, পরোটা, আলু ভাজা, এটার মধ্যে ডাল, চিকেন, রাইস, দই। হিমাদ্রি খুব এনজয় করে খাচ্ছে। এনজয় করছো? এই যে রুটি, তাতে এনজয় করবার জায়গা নেই। আর এই যে মাংস খিরি, সেটা মাংস না ডালের মধ্যে মাংস, মজা বোঝা মুশকিল। একটা জিনিসই আছে যেটা মানুষ এই পৃথিবীতে না করে, এই যেটা নিয়ে বসে আছে। আমি একটু বাইরে আছি। আমাদের ট্রেন দীনদয়াল উপাধ্যায়, নতুন নাম, আগে মোগল সারাই ছিল, এসে পৌঁছেছে 1:20 নাগাদ, রাত্রি 1:20 নাগাদ। তো আমি একটু নাইট ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে ব্ল্যাক কালারের এক ভদ্রমহিলা গালে হাত দিচ্ছিল, ইনি এখন আপাতত ভদ্রমহিলা, পরে আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। পরে তোমাদের গল্পটা বলবো। এখন জাস্ট আমরা এসে পৌঁছে প্রথমে ভারত সেবাশ্রমে গেছিলাম, কিন্তু ভারত সেবাশ্রমের অবস্থা দেখে আমরা থাকতে পারিনি, ওনারাও আমাদের সঙ্গে ছিলেন। এখন আমরা গধুলিয়া চকে হোটেল মিদ্যাতে এসে অবস্থান মানে জায়গা পেয়েছি। আমার এক অতি ছোটোবেলার চাইল্ডহুড ফ্রেন্ড, তোমরা আগেও দেখেছো, কেয়া, সেও এই ট্র্যাভেলের সঙ্গী। আপাতত আমরা দুটো ফ্যামিলি এসে দুটো ঘরে বসেছি, মানে উঠেছি। এটা গধুলিয়া চকের কাছেই, সব ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। মডার্ন অ্যামিউনিটিস যা যা থাকা দরকার ঘরটার মধ্যে সবই আছে। টয়লেটের অবস্থাও খুবই ভালো, ওয়েস্টার্ন প্যাটার্ন বা স্টাইলের আছে, গিজার আছে, বেসিক সব কিছুই আছে। আমরা তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে কাশী বিশ্বনাথ টেম্পলের রুদ্রাভিষেক দর্শনের জন্য আমরা রেডি হয়ে নিয়েছি।
এবার কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে কাশী বিশ্বনাথ টেম্পলে আমরা পুজো দিয়ে পুজোর দৃশ্য দেখানো সম্ভব না, আমাদের তো যেটুকুনি দেখানো সম্ভব, যতটুকু ফোন অ্যালাউ করে বা ক্যামেরা অ্যালাউ করবে। এই দেখো পাণ্ডববাবু, পাণ্ডববাবুকে সাজানো হয়েছে। ধুতিটা দেখাও একটু দর্শকদের। ধুতিও পরানো হয়েছে পাণ্ডববাবুকে। এটা গির্জা ঘাটের কাছেই আর কি, গির্জার সাইড ডান দিকে ছিল আর কি। তো হোটেল মিটার ফ্রন্ট ডেস্কটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর, পরিষ্কার। গ্রাউন্ড ফ্লোরেও বেশ কয়েকটা ঘর ওদের আছে, কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে পাইনি, তো ফার্স্ট ফ্লোরেই পেয়েছিলাম। যে স্টেশনে তোমাদের ম্যানেজার সঙ্গে আমি দেখিয়েছিলাম, সেই আমার এখন বান্ধবী বর্তমান। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এতটা ঘনিষ্ঠ হয়ে যাব বুঝতেই পারিনি। ওর নাম অনুরাধা রায়, ওরা থাকেন আসামের করিমগঞ্জে, আপার আসামে। দাদাও খুব ভালো, তপনদা। ওদের সঙ্গে এই যে আমরা গেলাম বিশ্বনাথ দর্শন করতে, এবং আমাদের রুদ্রাভিষেক অনলাইন বিশ্বনাথ করিডোর করে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে পুজোর আমরা দিই। এটা হচ্ছে নতুন বানানো কাশী বিশ্বনাথ করিডোর। এই জায়গাটাতেই যখন যাবে গঙ্গা ঘাট দিয়েও তোমরা প্রবেশ করতে পারো, কিন্তু আমরা যেহেতু এই দাদার জন্য আমি মোবাইল ফিরে পেয়েছি আমাদের রুদ্রাভিষেকের, তো আমরা 4 নম্বর গেট দিয়েই চলে গেছিলাম। 4 নম্বর গেটটা মণিকর্ণিকা ঘাটের খুব কাছেই। এরা ফটো সেশনে একটু ব্যস্ত। এইখানেই সমস্ত মোবাইল, পেন, প্লাস্টিকের এভরিথিং, ইভেন ঘড়ি পর্যন্ত যদি থাকে সেগুলো সব ছেড়ে যেতে হবে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। অনলি ছোট্ট ব্যাগে কিছু ক্যাশ নিয়ে যেতে পারো, এর থেকে বেশি কিচ্ছু অ্যালাউ করে না। তো এর ভেতরের দৃশ্য আমি দেখাতে পারবো না, তা নিয়ম অনুসারে দেখানো সম্ভব না। ঘাটের কিছু সকালবেলার দৃশ্য। এটা রাত্রিবেলা আরতির সময় ভিড়ে ভিড়াক্রান্ত অবস্থা, সেটা দেখালাম। বারাণসী বা কাশী বা বেনারস ইউপির গঙ্গা তীরবর্তী অতি প্রাচীন নদী। কেউ বলে এটা হচ্ছে 2500 বছর আগে, কেউ বলে 3000 বছর আগে, কেউ বলে 5000 বছর আগে। স্মিথ আছে এখানে লর্ড শিবার জন্মস্থান, এবং বারাণসীতেই হচ্ছে শিব এবং লর্ড শিবা এবং পার্বতী আফটার ম্যারেজ এখানে সেটেল ডাউন করেছিলেন, যার জন্য মণিকর্ণিকা ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট, বিকজ পার্বতী মার কর্ণকুণ্ডল হারিয়ে গেছিল ওই মণিকর্ণিকা ঘাটে। যাই হোক, অনেক মিথ আছে বা কথা আছে, যাই থাকুক, খুব মনের ইচ্ছা এখানে স্বয়ংভূ রূপে উনি বিরাজমান লর্ড শিবা। তো মনের সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য ইচ্ছে পূরণ হয় এখানে আসা, আমি তো ফিল করেছি। যাই হোক, আর এই মন্দিরটি প্রতিষ্ঠার জন্য যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন অহল্যা হোলকার, ইন্দোরের মহারানী। 1780 খ্রিস্টাব্দে এই টেম্পলের জন্য স্ট্রাকচারে সোনার যে আমব্রেলা, সেটা হচ্ছে উনি সমস্ত স্ট্রাকচারটা দিয়েছিলেন, প্রচুর টাকা খরচা করেছিলেন। এই কাশী বা বিশ্বনাথ টেম্পল বা এইসব দর্শনের জন্য বারাণসীতে আসার টাইম হচ্ছে নভেম্বর টু ফেব্রুয়ারি। এই সময়টা খুব আইডিয়াল। তারপরে হচ্ছে খুব হট, যার জন্য আর এখানে দেখার জন্য মেনলি খুব ভালো শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল তো থাকছে, গঙ্গা ঘাটসগুলো আছে, সারনাথ খুব কাছে, চুনারগড় ফোর্ট কাছে, তারপর আরও অনেক